নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখন কড়াইয়ে 1 টেবিল চামচ সাদা তেল নিয়েছি। তার মধ্যে যোগ করছি 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। এগুলো দিয়ে 2 মিনিট ধরে আমরা কষিয়ে নিচ্ছি, গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখে। তারপর ওই কড়াইয়ে আমরা যোগ করছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো। এই টমেটো দিয়ে আবারও 1 মিনিট আমরা কষিয়ে নিচ্ছি। এরপর আমরা কড়াইয়ে যোগ করছি 6টা কাজু। এই কাজুটা দিয়ে গ্যাসের আঁচ আবারও কমিয়ে রেখে 1 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। তারপর গোটা মিশ্রণটাকে আমরা ঠান্ডা হতে দিচ্ছি। এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে মিক্সিং জারে ট্রান্সফার করে দিচ্ছি। তারপর এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমরা এখানে উপকরণ হিসাবে নিয়েছি 2 টেবিল চামচ আদা রসুনের বাটা, আর নিয়েছি 2টো সিদ্ধ ডিম। এই ডিমগুলোকে ছুরি দিয়ে উপর থেকে হালকা এঁটে নিচ্ছি। আমরা এখন কড়াইতে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। সেটা গরম হয়ে আসার পর কড়াইয়ে যোগ করছি 10টা কারি পাতা। এই কারি পাতা দেবার পর কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি আদা রসুনের বাটা। এই আদা রসুন বাটা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রেখে প্রায় 2 মিনিট ধরে আমরা কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধ না থাকে। এখন আমরা কড়াইয়ে যোগ করছি 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। তারপর এগুলোকে 1 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি মিক্সিং জারে বানানো পেস্টটা। এই পেস্টটা দেবার পর কড়াইয়ে যোগ করছি অল্প পরিমাণে জল। তারপর এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে প্রায় 2 মিনিট ধরে আমরা কষিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। এই ধনে গুঁড়ো দিয়ে আমরা প্রায় 2 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার গন্ধটা না থাকে। তারপর আমরা কড়াইয়ে যোগ করছি স্বাদ মতো নুন। এই নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 1 মিনিট আমরা কষিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি 1/2 কাপ মতো জল। এই জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে প্রায় 1 মিনিট ধরে আমরা রান্নাটা করে নিচ্ছি। কড়াইয়ে এখন সবশেষ মশলার মধ্যে যোগ করছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে প্রায় 2 মিনিট ধরে আমরা কষিয়ে নিচ্ছি।
এখন আমরা কড়াইয়ে যোগ করছি সিদ্ধ করে রাখা ডিম। এই ডিমটা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 2 মিনিট ধরে আবারও কষিয়ে নিচ্ছি। এখন গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে রান্নাটাকে 2 মিনিট স্ট্যান্ডিং রেখে দিচ্ছি। তারপর আমরা গরম গরম পরিবেশন করছি। তাহলেই রেডি আমাদের আজকের রেসিপি ডিমের কুলাম্বু বা এগ কুলাম্বু। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।